দামাত বারাকাতুহুল আলিয়া। আর কাকতালীয় ভাবে কয়েকটা কাকতালীয় ব্যাপার জমা হয়ে গিয়েছে। এক নম্বর কাকতালীয় ব্যাপার, কাশিমপুরে দীর্ঘ 1 বছর জেল খাটার পরে কাশিমপুরে প্রথম মাহফিল আমার এটা। সেই মাহফিল আবার এমন একজন ব্যক্তিত্বের সাথে, যিনি হলেন কাশিমপুরেরও সঙ্গী, একই মামলারও সঙ্গী, সব দিকের সঙ্গী। এমনকি কারাগারে আমাদেরকে রেখেছিল পাশাপাশি। কাশিমপুরকে আরো যাওয়া থাকলে অভিজ্ঞতা হয়তো আছে। গেট থেকে ঢুকলেই প্রথমে বামে একটা বিল্ডিং পড়ে, বিল্ডিং এর নাম হলো সৈকত। সৈকতের পাশে আরেকটা বিল্ডিং, সেটার নাম শৈবাল। শৈবালের পাশে আরেকটা বিল্ডিং, তার নাম শতাব্দী। তো ঢুকেই বাম পাশে যে বিল্ডিং সৈকত, সেই সৈকতের 2 তলায় আমাদের সময়ে থাকতেন। এক ব্লকে থাকতেন ভাই মাওলানা মুফতি আমির হামজা, আর এক ব্লকে থাকতেন শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা রা। পার্শ্ববর্তী যে বিল্ডিং শৈবাল, সেখানে থাকতেন শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তাআলা রা। আজকেই যিনি আপনাদের কাশিমপুর থেকে মুক্ত হয়ে মাত্র ঢাকায় গিয়েছেন, এবং কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে যদি কোনোভাবে সুযোগ পেতেন তাহলে হযরতকেও আজকের মাহফিলে এসে আলোচনায় বসিয়ে দিতেন। আর ঠিক তার পাশের বিল্ডিং যেটা শতাব্দী, সেখানে আমাকে দীর্ঘ 1টা বছর অবস্থান করতে হয়েছে। তো এবং আমাকে কর্তৃপক্ষ এটাও শুনিয়েছে যে এখানে যে বয়ান হচ্ছে, এই মাইকের আওয়াজও নাকি কারাগারের মধ্যে পৌঁছাচ্ছে। তো কারাগারে দীর্ঘ 1 বছরের মধ্যে আমার মনে পড়ে না যে কখনো যে জেল খাটছে এই কারণে চোখে পানি এসেছে বা আলাদা কষ্ট লেগেছে। কারণ আমরা যখন ময়দানে নেমেছি, এ কথা মাথায় রেখেই নেমেছি, এই পথ ফুল বিছানো পথ না, এই পথ কাটা বিছানো পথ। এখানেদেরকে দ্বীনের কথা বলার কারণে আমাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করা হবে না, হয়তো আমাদেরকে আল্লাহ রসুলের মতো দীর্ঘকাল কারাগারে যাপন করতে হবে, অথবা সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মতো শাহাদাতের অমীয় সুধাপান করতে হবে। অনেকে তো আছে সরকার চেঞ্জ হওয়ার পর সুর পরিবর্তন করেছে। আগে বয়ান যেত পক্ষে, তেল মালিশ করা বয়ান, এখন বয়ান যায় বিপক্ষে, একেবারে চাষাছোলা বয়ান। কিন্তু আল্লাহ সাক্ষী, এই দেশের সমস্ত মুসলমানরাও সাক্ষী, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সরকার পরিবর্তনের সঙ্গে আমাদের সুর পরিবর্তন হয় নাই। আগেও যেই সুর ছিল, পরেও সেই সুর আছে। সুদপত্র লাগবে কিনা এটার জন্য যখনই সেখানে নিত, দেখা হলে আমাকে শুধু একটা কথা বলতো, ভাই মামলা তো দিল, এমন এক মামলা দিল, এই মামলায় আমাদের ইজ্জত যাবে দূরের কথা, আমাদেরকে এই মামলা দেওয়ার কারণে মামলার ইজ্জতই একেবারে শেষ হয়ে উড়িয়ে দিবে বাংলাদেশ থেকে। কি এক তরবারি পাওয়ার! এই তরবারি তো সুপারম্যানের হাতেও নাই যে এই তরবারি দিয়ে সংসদ ভবনকে উড়িয়ে দিবে। আর এই আধুনিক যুগে সেই 2021 সালে কেউ তরবারি নিয়ে নাকি যায় সংসদ ভবন উড়াতে। তো এতটা সুরক্ষিত একটা জায়গা, এখনো কোন জায়গায় কি হয় না হয় সব মিডিয়ায় চলে আসে। তো সংসদ ভবন নিয়ে সেই তরবারি নিয়ে গিয়েছে সংসদ ভবন ভাঙতে, একটা সিসিটিভি ফুটেজ নাই, একজন প্রত্যক্ষদর্শী নাই, কেউ দেখে নাই। কি আজীব এক মামলা! তার চাইতে বড় কথা, আমরা আদালতের কাছে উকিলের মাধ্যমে বারবার এই আবেদনটাই জানিয়েছি যে আমাদের বয়ান তো আর গর্তের মধ্যে লুকিয়ে করা কোনো বয়ান না, প্রতিটা বয়ানের ফুটেজ সংরক্ষিত আছে। ইউটিউব ফেসবুকে সার্চ দিলে বয়ানগুলো পাওয়া যাবে। ঠিক কোন বয়ানের কোন মিনিটে এই কথাটা বলা হয়েছে, আমি বলি বা আমির হামজাই বলুক বা হারুন ইজহারি বলুক বা গনবী বলুক, কবে কে কোথায় বলেছে যে সংসদ ভবনকে ভেঙে গড়িয়ে দাও, সংসদ ভবনকে তোমরা মাটির সাথে মিশিয়ে দাও, তাও হলো তরবারি দিয়ে? এরকম দাবি কবে কে কোথায় করেছে বা কোন ইঙ্গিত থেকে বুঝে এসেছে? যদি না আসে, এই মামলার অর্থ আর কি থাকে? তারপরও বিচার যাই হোক, তালগাছ আমার, এটাই যখন মূলনীতি থাকে, তখন এই কথাগুলো বলে তো আর লাভ হয় না। সেই মামলার ঘানি এখনো টানতে হচ্ছে, আর কতদিন টানা লাগবে আল্লাহ ভালো জানে। আজকে তো মাহফিলে সাক্ষাৎ, আমাদের নিয়মিত সাক্ষাৎ হয় কোর্টের মধ্যে, জজ কোর্টে। তো দোয়া করি এটাই, রব্বুল আলামিন সমস্ত ওলামায়ে কেরামকে এই জালেমের যে জুলুম আগ থেকে চলছিল, এটা থেকে সম্পূর্ণ মুক্তি দান করুন। এবং এই কাশিমপুর, বিশেষ করে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার আমার মতো মানুষদের জন্য ছিল সরকারি মেহমানখানা। সরকারের মেহমানখানা এক এক জাতির জন্য এক এক রকম হয়। এই ওলামায়ে কেরাম আর ইসলামপন্থীদের বাদ, একদিকে কারবালার প্রান্তরে হুসাইনের রক্ত ঝরে, আর একদিকে তার রক্তের প্রতিটা ফোঁটার সঙ্গে জালেম ইয়াজিদদের ধ্বংসের ফয়সালা লেখা হতে থাকে। তো যেই সূরা আমি তেলাওয়াত করেছি এই খুতবার মধ্যে, অতি পরিচিত এক সূরা, এবং আমার ধারণা
এই জোরনের এমন কোন মানুষ নেই যে মানুষের এই সূরাটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে যখন তাকে শহীদ করার চক্রান্ত করা হলো এবং সেই 11 হিজরিতে সেই বিষের প্রভাব তার উপর প্রকাশিত হলো এবং এর কারণে আল্লাহ রসুলের ওফাত হলো, সেদিনই ইসলাম থেমে যেত। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম দমে যেত, ইসলামের পথ চলা বন্ধ হয়ে যেত। বাংলাদেশ থেকে যেদিন শামসুল হক ফরিদপুরের ইন্তেকাল হয়েছে, হাফেজ হুজুরের ইন্তেকাল হয়েছে, শেখ আহমদ শফির ইন্তেকাল হয়েছে, বাবুনগরের ইন্তেকাল হয়েছে, মুফতি আমিনের ইন্তেকাল হয়েছে, এমনকি এই কাশিমপুর কারাগার থেকে গিয়ে হসপিটালের বেডে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ইসলাম ত্যাগ চায়, ইসলাম কোরবানি চায়। ত্যাগ আর কোরবানি এজন্য চায় না যে ত্যাগ আর কোরবানি ছাড়া আল্লাহ ইসলামকে বিজয়ী করতে সক্ষম না, বিষয়টা কখনোই এমন না। তাহলে ত্যাগ আর কোরবানি আল্লাহ চান কেন? ত্যাগ আর কোরবানি চান আমাকে আর আপনাকে দামি বানানোর জন্যে। কিয়ামতের দিন কি নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে? জীবনে এমন 2 রাকাত নামাজও পড়তে পারি নাই যেই 2 রাকাত আল্লাহকে দেখানোর মতো, এমন একটা সেজদাও দিতে পারি নাই যেই সেজদার ব্যাপারে অন্তত আশা রাখবো যে আল্লাহ আর কিছু কবুল করুক বা না করুক, এই সেজদাটা অন্তত কবুল করবেন, কারণ এর কোয়ালিটি শতভাগ ঠিক আছে, কিছুই তো নাই সম্বল। তো এখন আল্লাহ একটা জীবন দিয়েছেন, একটা হায়াত দিয়েছেন, আল্লাহ কিছু সময় দিয়েছেন, আল্লাহ কিছু কোরবানি করার তৌফিক দিয়েছেন, ব্যাস এটাই যদি করতে পারি কিয়ামতের দিন এটাই হবে আমাদের সম্বল। এজন্য এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহ রাসূল কিয়ামত কবে হবে আমাকে বলেন না। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা কিয়ামত কবে হবে এই প্রশ্নের উত্তর পরে, আগে একটা প্রশ্নের উত্তর তুমি দাও আগে। ওমা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি তৈয়ারি করেছো, কি প্রস্তুতি গ্রহণ করেছো, আগে এটার জবাব দাও আগে। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সত্য কথা হলো মা আদাত্তু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা, কিয়ামতের জন্য আমি অনেক নামাজও জমা করতে পারি নাই, অনেক রোজা, অনেক দান সদকা, কোন আমলই আমি সংগ্রহ করতে পারি নাই। একটা মাত্র সম্বল আছে আমার, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি ভালোবাসি আল্লাহকে, ভালোবাসি তার রাসূলকে। এই ভালোবাসার সম্বলটা আছে, কিন্তু আমার খুব বেশি নফল ইবাদত বন্দেগী কিছুই নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো আখিরাতেও তার সঙ্গে হবে। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, রাসূলকে ভালোবাসতে চাই, শুহাদায়ে কেরামের কাফেলাকে ভালোবাসতে চাই, ইসলামের জন্য যারা কোরবানি দিয়েছে তাদেরকে ভালোবাসতে চাই। এই ভালোবাসাকে আল্লাহ কবুল করে কিয়ামতের দিন আমাদের মতো পাপীদেরকে যদি তাদের সাথে মিলিত করেন, এর চাইতে বড় সৌভাগ্য আর সুসংবাদ আমাদের জন্য কিছু নাই। তো এই যে সূরা নসর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা সাহাবীদেরকে তেলাওয়াত করে শোনালেন। সাহাবীরা শোনার পরে সবাই খুশি। কেন? কারণ এই সূরার অর্থের মধ্যে দুঃসংবাদের কিছু নাই, বরঞ্চ সূরার অর্থ হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী, এবং আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীন তথা ইসলামে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনার কাজ হবে আপনি বেশি বেশি আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করবেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এটা শুনে সাহাবীরা খুশি হলেন, কারণ আল্লাহ বিজয়ের কথা বলছেন, সাহায্যের কথা বলছেন, মানুষ দলে দলে এখন মুসলমান হবে, আল্লাহ সুসংবাদ শোনাচ্ছেন, আর তার নবীকে তাসবিহ পাঠ করতে বলছেন, ক্ষমা প্রার্থনা করতে বলছেন। সবই তো স্বাভাবিকই মনে হচ্ছে, কিন্তু একজন মাত্র সাহাবী এই সূরার তেলাওয়াত শুনে কাঁদতে শুরু করে দিলেন। সেই সাহাবীর নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সাহাবী খুশি, কিন্তু একজন মাত্র সাহাবী কান্না শুরু করে দিয়েছেন। অন্যরা তো অবাক, আরে এখানে কান্নার কি আছে? এ জায়গায় তো কবরের আযাবের কথাও বলা নাই, জাহান্নামের শাস্তির কথাও বলা নাই, এখানে কান্না করার মতো তো কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কাঁদছে কিসের জন্য, কোন দুঃখে? প্রশ্ন করলো পরবর্তীতে গিয়ে, হে সিদ্দিক আকবর, আপনি সূরার তেলাওয়াত শুনে কান্না শুরু করে দিয়েছিলেন কিসের জন্য? তিনি বললেন, আরে তোমরা এই সূরার মধ্যে দেখছো ইসলাম বিজয়, আমি এই সূরার মধ্যে দেখছি আল্লাহর রাসূলের ওয়াফাতের সংবাদ। তারা তো অবাক,
ইসলামের বিজয়ের কথা আছে, এটাতে স্পষ্টই আছে, কিন্তু আল্লাহ রসুলের ওফাতের কথা, আল্লাহ যে তাকে তার কাছে ডেকে নেবেন, এই কথাই সূরার কোন আয়াতে আছে? কোন আয়াতের অর্থের মধ্যেই তো এমন কিছু দেখছি না যেখান থেকে বুঝে আসে যে আল্লাহ রসুলের দুনিয়ার জীবন শেষ হয়ে এসেছে, এখন মাওলা পাক তাকে ডাক দিবেন আর তিনি তার সঙ্গে গিয়ে মিলিত হবেন। তারা জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে বুঝলেন যে আল্লাহর রসুলকে আল্লাহ এখন তার কাছে ডেকে নেবেন? তিনি বললেন, কেন তোমরা জানো না যে আল্লাহ তার রসুলকে পৃথিবীতে কোন উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কোন লক্ষ্যে পাঠিয়েছিলেন, কি মাকসাদে পাঠিয়েছিলেন? আল্লাহ নিজেই কোরআনের বহু আয়াতে জানিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য ধর্ম দিয়ে এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, এজন্য লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সেই রাসূল দুনিয়াতে এসে ইসলামকে বিজয়ী করবেন বাকি সকল ধর্ম মতাদর্শ মতবাদের উপরে। ইসলাম হবে বিজয়ী, কুফর শিরিক জাহেলিয়াত হবে পরাজিত। এজন্যই আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। তো মাকসাদ যেহেতু ছিল ইসলামকে বিজয়ী করা, আর এই সূরায় আল্লাহ জানাচ্ছেন ইসলাম বিজয়ী হয়ে গেছে, মানুষও দলে দলে মুসলমান হতে শুরু করেছে। এখন আপনি বেশি বেশি রবের ইবাদত করেন, জিকির করেন, ইস্তেগফার করেন। কেন? কারণ আপনার প্রস্তুতির পর্ব শুরু হয়েছে, শীঘ্রই ডাক আসবে, কারণ মিশন কমপ্লিট হয়ে গিয়েছে। মিশন শেষ হওয়ার পর আপনার আর পৃথিবীতে থাকার কোনোই প্রয়োজন নাই, আপনি এবার এসে পরম বন্ধুর সাথে মিলিত হবেন। তাহলে এই সূরা থেকে, যেই সূরা আমরা নিয়মিত নামাজে পাঠ করি এবং আমার ধারণা এই এলাকার প্রায় সকলের মুখস্থ আছে, এই সূরা থেকেই কিন্তু একটা বার্তা স্পষ্ট, ইসলাম পৃথিবীতে এসেছেই বিজয়ী হওয়ার জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার বুকে ইসলামকে বিজয়ী করার জন্য। যতদিন পর্যন্ত ইসলাম বিজয়ী হবে না, ততদিন পর্যন্ত জাহেলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ আর লড়াই শেষ হবে না। যেই মাত্র ইসলাম বিজয়ী হবে, তখনই আল্লাহ রাসূলকে আল্লাহ ডেকে নেবেন নিজের কাছে, কারণ রাসূলকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই পূর্ণ হয়ে গিয়েছে। এই সূরাটা নিয়মিত নামাজে তেলাওয়াত করার পরও দুঃখজনক বাস্তবতা হলো, এই বাংলাদেশ মানে যেখানে ইসলামের আলোচনা অনেক বেশি হয়, যেখানে মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান শুনতে পারে। আরে আজান শোনার যে কি মজা! কিছুদিন আগে ভারত সফরে গিয়ে আমার এটা একেবারেই প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে। এলাকার পর এলাকা, জেলার পর জেলা, বিভাগের পর বিভাগ, এমনকি প্রদেশের পর প্রদেশ পাড়ি দিচ্ছি, কিন্তু আজানের সময় আজান শোনার তৌফিক হচ্ছে না। বলবেন কিসের জন্য? সেখানে কোনো মসজিদ নাই? হ্যাঁ, মসজিদ আছে, কিন্তু অধিকাংশ মসজিদ, যে এলাকাগুলোতে আমি গিয়েছি, অধিকাংশ মসজিদে বাইরের মাইকে আজান দিবে হিম্মত কারো নাই। এটাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে রেখেছে। বিশ্বাস না হলে দিল্লির শাহী মসজিদে চলে যান। যে বাংলাদেশের জাতীয় মসজিদ যেমন বাইতুল মুকাররম, তো দিল্লিতে কেউ যদি যায়, দিল্লি শাহী মসজিদ, লালকেল্লা, এগুলো তো কমনে দেখে আসে। তো দিল্লির সেই শাহী মসজিদ, যেখানে একসময় সেই আওরঙ্গজেব বাদশারা নিয়মিত নামাজ আদায় করতেন, 50 বছরের অধিক সময় সেখানে তিনি নিয়মিত নামাজ আদায় করে এসেছেন, কিন্তু আজ সেখানে গেলেও দেখবেন জুমার দিন পর্যন্ত বাইরের মাইকে কোনো আজান হয় না। এমনকি খতিব সাহেব কোনো বয়ানও করতে পারে না, কারণ কোন কথা বলবে আর মোদির অন্তরে গিয়ে আগুন লাগবে, পরবর্তীতে কি হবে না হবে। কোনো বাংলা বয়ান, বাংলা তো হবে না, হিন্দি, কোনো হিন্দি বয়ানও চলে না। শুধু আসেন, আরবি খুতবাটা দেন, নামাজ পড়িয়ে দেন, বেশ শেষ হয়ে গিয়েছে। প্রত্যেকটা দিন শুধু আমার মনে হতো, হায় বাংলাদেশে এই যে 5 ওয়াক্ত নামাজে আজান শুনি, এই আজানের মধ্যে এমন মধু আছে, এমন মজা আছে, যেটা এখানে অনেক ভালো থেকে আর ভালো খেয়েও সেই মজা কিছুতেই পাওয়া সম্ভব না। তো বাংলাদেশে তো আল্লাহ অনেক কিছু সহজ করে দিয়েছেন, তারপরও দেখবেন যখন ইসলামকে বিজয়ী করার কথা আসে, তখন সংখ্যালঘুরা না, শুধু নাস্তিক বেঈমানরা না, অনেক মুসলিম নামধারীরাই সবার আগে তেলে বেগুনে জ্বলে ওঠে। যতগুলো হলুদ মিডিয়া আছে, আমার নাম মেনশন করার দরকার নেই, দেশি অথবা আন্তর্জাতিক, তারা যখনই নিউজ করবে যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, তারা একত্রিত হয়ে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে বানানোর চেষ্টা চালাচ্ছে, আর কিছু লাগবে না। আপনি শুধু কমেন্ট সেকশনের দিকে একবার নজর দিবেন যে বাংলাদেশের মানুষরা এটাকে কিভাবে মূল্যায়ন করছে। বলা তো দরকার ছিল সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জাতীয় কথা, কিন্তু দেখবেন বাংলাদেশের অবস্থা
অবস্থানকারী নামধারী বহুত মুসলিমরা বলছে, হায় হায়, তাহলে কি বাংলাদেশে একখণ্ড আফগানিস্তান হতে যাচ্ছে? হায় হায়, আমাদের মৌলিক অধিকারগুলো কি এখন কেড়ে নেওয়া হবে? এমন কি এখন কি নারীদেরকে সবসময় ওই হিজাব আর নিকাব এগুলো পরে সবসময় তাদেরকে বঞ্চিত আর লাঞ্ছিত হয়ে থাকতে হবে? পুরুষরাও কি তাদের বাকস্বাধীনতা আর মৌলিক মানবাধিকার হারিয়ে ফেলবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি ঢাকা ভার্সিটির নতুন একজন ভিসি দিয়েছে আজকে, যার চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে এবং সম্ভবত একটা ইসলামী সংগঠনের সাথে জড়িত আছে, আমি নিশ্চিত না। এটা নিয়ে পর্যন্ত নাস্তিক বেঈমানরা লেখালেখি শুরু করেছে, মেয়েদের পড়ালেখার দিন শেষ, এখন এই ভিসি নারীদেরকে বিশ্ববিদ্যালয়ে ছাড়া করবে আর ছেলেদেরকেও হয়তো বোরকা পরে সামনে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে। মানে ইসলাম ফোবিয়া কাকে বলে? ইসলাম ফোবিয়া কাফেরের মধ্যে থাকতে পারে, মুশরিকের মধ্যে থাকতে পারে, নাস্তিক বেঈমানের মধ্যে থাকতে পারে, কিন্তু নামধারী মুসলমানের মধ্যেই যদি ইসলাম ফোবিয়া, ইসলামের নাম শুনলে চুলকানি উঠে যায়, তাহলে রোগ যে কতবার বেড়ে গিয়েছে এটা বুঝতে তো আর পিএইচডি করা লাগে না। তারা ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে মসজিদ, মাদ্রাসা, মার্কাজ আর খানকায়। নামাজ পড়তে পারি, বেশ ঠিক আছে, রোজা রাখতে পারি, বেশ ঠিক আছে, হজ করতে পারি, বেশ ঠিক আছে। আরে এগুলোই যদি হতো ইসলামের সম্পূর্ণ কথা, তাহলে জাহেলি যুগে কি সমস্যা ছিল? মক্কায় কি সেই জাহেলি যুগেও হজ পালন হতো না? এমনকি জাহেলি যুগেও মানুষ কি ইবাদত বন্দেগী করতো না? এই যে আল্লাহ রাসূল হেরা গুহায় গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর দীর্ঘ ইবাদত বন্দেগী করলেন, কেউ তো গুহায় গিয়ে আল্লাহ রাসূলের গায়ে হাত তুললো না, আল্লাহ রাসূলের ইবাদতে বাধা দিল না। এমনকি রোজা, ইতিহাস পড়লে দেখবেন রোজা শুধু আমাদের ধর্মেই আছে এমন না, অতীত থেকে এমন কোন ধর্ম নাই যেই ধর্মে রোজা নাই। এমনকি মক্কার মুশরিকরা তারা তাদের সেই জাহেলি জামানায় পর্যন্ত এই সিয়াম, এই রোজার বিধানটা পালন করত। তাহলে অনেক বিধানই তো এমন যেগুলো আগ থেকেই চলতো। মানবতার সেবা, মানবতার সেবাকে জাহেলি যুগে হতো না। তারা হাজিদেরকে জমজমের পানি পান করাতো। আল্লাহ রাসূল সেই সামাজিক সংগঠনও গড়ে তুলেছিলেন, হিলফুল ফুজুল। এটাও তো ইসলামের আগের কথা, সেই জাহেলি জামানার কথা। তখনও তো কেউ বাধা দেয় নাই, পথে কাটা বিছায় নাই। তাহলে ইসলাম মানে যদি হয় শুধু নামাজ, ইসলাম মানে যদি হয় শুধু রোজা, ইসলাম মানে যদি হয় শুধু হজ, ইসলাম মানে যদি শুধু হয় যাকাত, ইসলাম মানে যদি শুধু হয় আত্মমানবতার সেবা, তাহলে আল্লাহ রসুলকে অতীতের 40 বছরে পিটালো না কেন? তার গায়ে কেউ হাত তুললো না কেন? তাকে গালি দিল না কেন? যেই মাত্র তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, অমনি সবাই তেলে বেগুনে জ্বলে উঠলো। আল্লাহ রসুল নামাজে দাঁড়ালেও কখনো তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে, সেজদায় গেলে উটের ভুঁড়ি এনে তার পিঠে চাপিয়ে দেয়, তাকে গুপ্ত হত্যা করার চেষ্টা করে, কখনো হুমকি ধমকি দেয়, মক্কা থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করে। এত এত চক্রান্ত ষড়যন্ত্র, এমনকি দেশ ছেড়ে আরেক জায়গায় যাওয়ার পরও দীর্ঘ 27টা ময়দানে আল্লাহ রসুলকে লড়তে হয় এই বাতিলদের বিরুদ্ধে। এমন কোনো দিন নাই যেদিন তাদের বিরুদ্ধে তাকে কোনো না কোনো প্রস্তুতি গ্রহণে কাটাতে হয় নাই। তাহলে এই যে এত চক্রান্ত ষড়যন্ত্র কিসের জন্য? শুধু কি এজন্য যে আল্লাহ রসুল নামাজ পড়তেন? শুধু কি এজন্য আল্লাহ রসুল রোজা রাখতেন? শুধু কি এজন্য আল্লাহ রসুল হজ করতেন? আরে সেই জাহিলি যুগে আবু জাহাল যখন প্রস্তাব নিয়ে এসেছিল আবু তালেবের কাছে, আরে তোমার ভাতিজাকে ঠেকাও, সে কি চায় তাকে খুলে বলতে বলো। যদি নারী চায় কত সুন্দরী নারী লাগবে, আরবে সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেব। যদি সম্পদ চায় কত সম্পদ লাগবে, সম্পদের পাহাড় বানিয়ে দেব। যদি ক্ষমতা চায় তাও বলে ফেলুক, তাকে দারুন নদওয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব। আর যদি তার জিনে ধরে তাও বলুক, ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। নাউযুবিল্লাহ বলবেন না? 4 প্রস্তাব দিল আবু তালেবের কাছে। আবু তালেব ডাকালেন, ভাতিজা দেখো তোমার এলাকার মুরব্বীরা কি বলছে, একটু শোনো, তোমার কি মন্তব্য তুমি জানাও। আল্লাহ রাসূল স্পষ্ট বললেন, আজও এই বাণী স্বর্ণাক্ষরে লিখিত, ফাওয়াল্লাহি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু। ওরে চাচা, আল্লাহর নামে কসম করে বলছি, ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয়, বাম হাতে আকাশের চাঁদটাও এনে রাখে, তবুও তো আমি এই আদর্শ ছাড়ব না যতদিন না আল্লাহ এই জমিনের বুকে হয়তো ইসলামকে বিজয় করেন অথবা আমি শহীদ হয়ে যাই। তার মানে সম্পদ আমার লাগবে না, নারীও লাগবে না, এই তোমাদের দেওয়া এই 2 নম্বর তরিকার ক্ষমতা আমার লাগবে না। আমি শুধু একটা জিনিসই চাই, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আল্লাহর জমিন হয়তো আল্লাহর দিন জিন্দা হবে, না হলে আমি মুহাম্মদ মুর্দা হব, কিন্তু আমি জিন্দা থাকবো আর ইসলাম মুর্দা থাকবে। এটা তো কিছুতেই মেনে নেওয়া যাবে না।
তাহলে আল্লাহ রসুল কি চাইতেন? এটা তো মক্কার যুগেই স্পষ্ট, মক্কার যুগেই পরিষ্কার। এমনকি বার্তা এতটা পরিষ্কার, আরে এখন তো মুসলমানকে বয়ান করে বোঝানো লাগে, ওই যুগে কাফেররাও বুঝতো নিজের থেকে। কিভাবে? আপনারা সহিহ বুখারী খোলেন, বুখারী শরীফের বাংলা অনুবাদ যদি দেখেন, দেখবেন প্রথম অধ্যায়ের মধ্যেই, বাদুল ওয়াহি অধ্যায়ের মধ্যেই লম্বা একটা হাদিস আছে, যেখানে সম্রাট হিরাক্লিয়াস, তৎকালীন রোম সম্রাট হিরাক্লিয়াসের সঙ্গে সেই মক্কার কুরাইশের নেতা আবু সুফিয়ানের সাক্ষাৎ হয়েছিল। সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে অনেকগুলো প্রশ্ন করেছিল আল্লাহর রসুল কেমন, এটা যাচাই বাছাই করার জন্য। সে যখন দীর্ঘ কথাবার্তা হয়েছে, সব কথা শেষে স্পষ্ট বলেছে, শোনো আবু সুফিয়ান, তুমি যা কিছু বললা, যদি তোমার সবগুলো কথা সত্য হয়, সেদিন বেশি দূরে না যেদিন এই নবী এসে আমি আমার পা রেখেছি যেই মাটিতে, সেই মাটিরও মালিক হয়ে যাবে। তাহলে খ্রিস্টান হওয়ার পর সে স্পষ্টভাবে বুঝেছিল, কেউ বয়ান করে বোঝায় নাই, বই দিয়ে দিয়ে বোঝাতে হয় নাই, শুধু আল্লাহর নবী যে দুনিয়াতে বাস্তবে এসেছেন এটা শোনার দ্বারাই এতটা নিশ্চিত হয়েছে, বুঝে ফেলেছে ওই দিন বেশি দূরে না যেদিন গোটা দুনিয়ার মালিকানা তার হাতে চলে যাবে। কারণ আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ গোটা পৃথিবীকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, মানে একদিকে বাংলাদেশ আর একদিকে আমেরিকা, গোটা দুনিয়া নিজ চোখে আমি দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুয়ালি মিনহা, নিশ্চয়ই আমার উম্মতের রাজত্ব শীঘ্রই পৌঁছে যাবে ওই পর্যন্ত যতটুকু আল্লাহ আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন। তাহলে নবীর বার্তা থেকেই তো ক্লিয়ার যে ইসলাম এসেছেই, নবী এসেছেনই জমিনের বুকে ইসলামকে বিজয় করার জন্য। বলবেন কেন ইসলাম বিজয় না হলে কি সমস্যা? ইসলাম বিজয়ী হলে তো আপনাদের মোল্লা মুন্সিদের ফায়দা, আমাদের কি সমস্যা? ইসলামের তো ঠিকাদার আপনারা না রে ভাই। ইসলাম বিজয়ী হলে হুজুরদের ফায়দা শুধু না, বরং যে ইসলাম বিজয়ী হলে খালি মানুষেরই ফায়দা না, ইসলাম বিজয়ী হলে জীবজন্তুরও ফায়দা। কারণ ইসলামের বিজয়ের সঙ্গে আল্লাহর ওয়াদা, আসমানের বরকতের যত দরজা, জমিনের বরকতের যত দরজা, আল্লাহ বলেছেন যদি জনপদবাসীরা ঈমান আর তাকওয়াকে আঁকড়ে ধরে তবেই আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা আমি খুলবো। না হলে তোমরা তোমাদের মতো চেষ্টা করতে থাকো বান্দা, বরকতের দরজা কিন্তু আমি কিছুতেই খুলবো না। বরকতের মালিককে, শান্তির মালিককে, সুখের মালিককে। তো শান্তির মালিক যদি আল্লাহ হন, সুখের মালিক যদি আল্লাহ হন, রহমত বরকতের মালিক যদি আল্লাহ হন, তা আল্লাহর দিন না মেনে সেটা হাসিল করবেন কিভাবে? নরেন্দ্র মোদীর হাতে তো কোনো শান্তি নাই, আরে পুতিনের হাতে তো কোনো সুখ নাই, জো বাইডেনের হাতে তো কোনো শান্তি নাই। রহমতের মালিকও তো আল্লাহ, বরকতের মালিকও তো আল্লাহ। জন্মের পর যেদিন আমার ডান কানে আর বাম কানে শোনা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বাক্যের অর্থ কি? আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচাইতে বড়। তো জন্মের পরে যখন শুনলাম আল্লাহ সবচাইতে বড়, প্রতিদিন আজানেও যখন শুনি আল্লাহ সবচাইতে বড়, ইকামতেও যখন শুনি আল্লাহ সবচাইতে বড়, নামাজের মধ্যে যেই বাক্যটা সবচাইতে বেশি বলি সেটাও হলো আল্লাহ সবচাইতে বড়, ঈদগাহে যাওয়ার সময় বলতে থাকি আল্লাহ সবচাইতে বড়। এমনকি যেদিন আমার চূড়ান্ত বিদায় হবে, আমার লাশটাকে সামনে রেখে তখন ইমাম কিন্তু এই বাক্যটাই বলবে আল্লাহ সবচাইতে বড়। তো যেই মুখ দিয়ে বললাম আল্লাহ সবচাইতে বড়, যে কান দিয়ে শুনলাম আল্লাহ সবচাইতে বড়, যে দিল দিয়ে বুঝলাম আল্লাহ সবচাইতে বড়, এখন সেই মুখ দিয়ে কিভাবে বলি আমেরিকা বড়, ইসরায়েল বড়, চীন বড়, রাশিয়া বড়, ইন্ডিয়া বড়, মোদি বড়, অমুক বড়, তমুক বড়, হিন্দুত্ববাদী বড়, নাস্তিক বড়, সেকুলার বড়, আরে কাফেররা বড়। আল্লাহর কসম, যেই মুখ দিয়ে আল্লাহকে বড় মেনেছি সেই মুখ দিয়ে কোন বাতিলকে, কোন তাগুতকে বড় বলতে রাজি না। দুনিয়ার লোকেরা যত বড় হোক না কেন, আল্লাহর বড়ত্বের সামনে কেউ কিছুই না। এজন্য আল্লাহ যার সঙ্গী হয়ে যায়, দুনিয়ার 2 পয়সার বাতিল তার লাগে না। হিন্দুস্তানের 2 গেলে, হিন্দুদের 2 গেলে এই বাক্য ঠিক না, এটা ভুল বাক্য। হিন্দু হলেই কি তারা মারতে হবে নাকি? হিন্দু হলেই কি ইসলাম বলেছে তারা জোর করে মুসলমান বানাতে হবে? হিন্দু ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস। সম্ভবত ভুলবশত বের হয়ে গিয়েছে, কিন্তু প্রতিবাদ না করলে ক্যামেরা যেহেতু বহুত আছে, দলিল হয়ে যাবে যে হুজুর হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছে। হিন্দু ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদী
ভিন্ন জিনিস। মানে হিন্দু ধর্মকে কাজে লাগিয়ে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, সংখ্যাগুরু হওয়ার পরও মুসলমানকে দমিয়ে রাখতে চায়, এমনকি মুসলমান ইসলামের কথা বললেও তারা কাশিমপুরে এনে বছরের পর বছর আটকে রাখতে চায়, ওই সমস্ত লোকদের সঙ্গে আমাদের দেনা পাওনা বোঝাপড়া। কিন্তু যারা সাধারণ, যারা কোনো ষড়যন্ত্রও নাই, যারা কোনো চক্রান্তেও নাই, তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথাও নাই, উপরন্তু তারা বিপদে পড়লে আমরাই তাদের পাশে গিয়ে সবার আগে দাঁড়াই। এই যে এখন যে বন্যার্ত এলাকাগুলোতে আমাদের আসুন্না ফাউন্ডেশনে ধরেন ইতিমধ্যে 100 কোটি টাকা আলহামদুলিল্লাহ কালেকশন হয়েছে এবং প্রতিনিয়ত ব্যয় হচ্ছে এই বন্যার্তদের উপলক্ষে। শেখ আহমদুল্লাহ নিজে পর্যন্ত বলেছেন যে বন্যার্ত এলাকাগুলোতে গেলে কোনো হিন্দু পেলে আমি অন্যের আগে তার হাতে গিয়ে ত্রাণের মাল পৌঁছাই, যাতে করে তারাও বোঝে যে মানুষ হিসাবে আমরা কাউকে দূরে ঠেলে দেই না, বরং তাদেরকে তো আমরা বুকে জড়িয়ে নেই। জাকাতের 8 খাতের একটা খাত কিন্তু এটা, আল মুআল্লাফাত